জনদুর্ভোগের কথা চিন্তা করে পুলিশ অনুরোধ করার সাথে সাথে লক্ষাধিক শিক্ষক নিয়ে শান্তিপূর্ণভাবে মাত্র 10 মিনিটের মধ্যে শাহবাগ চত্বর খালি করে আমরা আবার শহীদ মিনারে ফিরে গিয়েছি। আমরা প্রশাসনকে সহযোগিতা করছি। গতকালকে আমাদের রাজপথে বিক্ষোভ মিছিল ছিল, শহীদ মিনার থেকে শান্তিপূর্ণভাবে ডিসিতে মিছিল নিয়ে গিয়েছি, ওখান থেকে আবার বিক্ষোভ সমাবেশ করে শান্তিপূর্ণভাবে আমরা ফিরে গিয়েছি। আমরা বারবার সহযোগিতার পরিচয় দিচ্ছি। মিডিয়ার বাইরে আপনারা সাক্ষী থাকবেন, দেশবাসীকে জানানোর দায়িত্ব আপনাদের। যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি দিয়েছিলাম, কয়েক লাখ শিক্ষকের শহীদ মিনার এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছিল। প্রশাসন বুঝতে পেরেছে এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আমাকে ডিসি রমনা বললেন, ভাই যে পরিবেশ তৈরি হয়েছে এটা আমাদেরও নিয়ন্ত্রণের বাইরে, আপনাদেরও নিয়ন্ত্রণের বাইরে। যদি সহযোগিতা না করেন আমাদের পক্ষে সামলানো সম্ভব না। নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলে তারা বললেন, আমরা আপনাদের বিষয়টা সরকারকে বোঝানোর জন্য কাজ করছি, আপনারা যদি এই প্রোগ্রামটা যদি আপনারা ক্যান্সেল করেন অথবা স্থগিত করেন আমরা খুশি হব। তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা শান্তিপূর্ণ শিক্ষক বিশৃঙ্খলা যাতে তৈরি না হয়, আমরা কিন্তু আমাদের সচিবালয়ে যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচিও আমরা স্থগিত করেছিলাম। এই 4টি কর্মসূচি থেকে আপনারা বুঝতে পারছেন যে আমাদের এই কর্মসূচির সাথে সরকারকে বেকায়দায় ফেলা, বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা এর বিন্দু মাত্র কোনো সম্পর্ক নাই। এটা ন্যায্য অধিকারের আন্দোলন, এটা ডালবাদ নিশ্চিত করার আন্দোলন, এটা আমাদের বাঁচা মরার লড়াইয়ের এটা একটা আন্দোলন। আমরা সরকারকে বলতে চাই, এই সহযোগিতাকে দুর্বলতা যদি মনে করেন, আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যদি এই সহযোগিতা করতে করতে আপনারা এটাকে অবহেলা মনে করেন, শিক্ষকরা যদি বিদ্রোহী হয়ে ওঠে, আর যদি বাংলাদেশের 6 লক্ষ শিক্ষক কর্মচারী, তাদের পরিবার, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী যদি এই শহীদ মিনারে ছুটে আসে, আর এটা যদি দাবানলের মতো সারা শহরে যদি ছড়িয়ে পড়ে, প্রশাসন আপনার কোনো বাহিনী দিয়ে কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে পারবেন না।